আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে 50 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস করলো আজকে। ইন্ডেক্স নিয়ে কথা বলবো, তিনটা স্টক নিয়ে কথা বলবো। ইউনাইটেড পাওয়ার জেনারেশন, পদ্মা অয়েল, যমুনা অয়েল। ভবিষ্যৎ এবং বর্তমান অবস্থা নিয়ে কিছু কথা বলা উচিত। আগামীকাল যেহেতু মার্কেট আছে, আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন। সতর্কীকরণ, স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না। এই আলোচনাটা শুধু শিক্ষণীয় পারপাসে। নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। প্রথমে আসি, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন জয়েন করতে পারেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারেন। আর এখানে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা ফেড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন, এখানে বেশিরভাগ আপনারা ফান্ডামেন্টাল স্টক পাবেন। সময় দিয়ে প্রফিট টেকিংয়ের চিন্তা করতে হবে। ট্রেডিং স্টক খুব কমে এখানে দেওয়া হয়। যারা 5-7 দিন 10 দিনের গ্যাপে প্রফিট চাচ্ছেন তাদের জন্য আসলে এই গ্রুপটা খুব বেশি সহযোগী হবে বলে আমি মনে করি না। এই চিন্তাভাবনা থেকে যারা আসতে চাচ্ছেন আসতে পারেন। এখানে বিভিন্ন তথ্য দেওয়া হয়, কোনো নিউজ, কোনো স্টকের ব্যাপারে বা যে কোনো বিষয়ে নিউজগুলো খুব দ্রুত এখানে পেড গ্রুপে দেওয়া হয়। যাই হোক, 50 পয়েন্টের মধ্যে ইন্ডেক্স মাইনাস, 911 কোটি টাকার লেনদেন। অ্যাডভান্স 121টা ডিক্লাইন, 206টা আনচেঞ্জ, 66টা। টপে যদি আমি বলি তিতাস গ্যাস, এসপি সিরামিক, অ্যাক্টিভ ফাইন। আর লুজারে হচ্ছে ট্রাস্ট ব্যাংক, সিএনডি টেক্সটাইল, সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক, ইউসিবি ব্যাংক। এই লুজারের বিষয়ে আমি ট্রাস্ট ব্যাংকের বিষয়ে বলি। ট্রাস্ট ব্যাংকটা আজকে যদি কেউ পজিটিভভাবে চিন্তা করে, আমি মনে করি খুবই ভালো একটা সিদ্ধান্ত। 7% বা 8%, মানে সে এখন যে প্রাইজে আছে এবং সে যে ডিভিডেন্ড দিয়েছে, সব কিছু মিলিয়ে মানে এই ধরনের স্টকে হচ্ছে কি, এই যে উত্থানের পতনে, যেমন ইউসিবি ব্যাংক 2 দিন আগে হল্টেড ছিল, আজকে আবার লুজারে টপ 5-এর মধ্যে আছে, 5-6-এর মধ্যে আছে। এই যে উত্থান পতন, এই বাড়তেছে, হল্টেড হচ্ছে পজিটিভ, হল্টেড হচ্ছে নেগেটিভ। এর মধ্যে আপনি টিকে থাকবেন কিভাবে? আপনি যেভাবে টিকে থাকবেন সেটা হচ্ছে আপনাকে ডিভিডেন্ড ক্যালকুলেশন করতে হবে। ডিভিডেন্ড খাওয়ার জন্য বলতেছি না, ডিভিডেন্ড আপনি নেওয়ারও দরকার নাই। ক্যাপিটাল গেনে আপনি পজিটিভভাবে চিন্তা করতে পারেন। কিন্তু যদি আপনি আমার যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপের যারা আছেন সবাইকে তো পাওয়া যায় না, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যাপারে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ওই ধরনেরই স্টক দেওয়ার চেষ্টা করি যে আপনার 900 পয়েন্ট এখানে ইন্ডেক্স বাড়ছে, 700-800 পয়েন্টের মতো ইন্ডেক্স বাড়ছে, এখানে 4600 থেকে 5600, প্রায় 800-900 পয়েন্টের মতো ইন্ডেক্স বাড়ছে। আমি ওই ধরনের স্টক দেওয়ার চেষ্টা করি। যদি 900 পয়েন্ট মাইনাস হয়ে যায় আবার, তাহলে আপনি কীভাবে টিকে থাকবেন? যেভাবে টিকে থাকতে পারেন সেই ধরনের স্টক দেওয়া হয় হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে। এটা হচ্ছে সহজ কথা। এখন অনেকের কাছে হয়তো অনেকে হয়তো পজিটিভভাবে চিন্তা নাও করতে পারেন, কিন্তু বিষয়টা এটাই, আমার প্রথম টার্গেট থাকে মূল টাকাটা সেভ করা, তারপরে যদি কিছু প্রফিট হয় সেটা ভিন্ন বিষয়। এই যেমন এই যে ট্রাস্ট ব্যাংক এবং ইউসিবি ব্যাংক নিয়ে আমি বললাম যে ট্রাস্ট ব্যাংক 2 দিন আগে 15% বাড়ছে, আজকে 8%, 9%-এর মতো মাইনাস। আমরা ইউসিবি ব্যাংক 2 দিন আগে হল্টেড ছিল, আজকে আবার মাইনাস। এই যে পতন, এর ভিতরে আপনাকে খুঁজে বের করতে হবে আপনি এই যে ইন্ডেক্স মাইনাস হলো 50, যদি আবার আগামী দিনগুলোতে আরও মাইনাস হয় এবং হতে পারে না, হয়েছে না, এরকম হয়েছে তো হলে কি করবেন, হলে কীভাবে টিকে থাকবেন, সেটাই হচ্ছে মূল কথা। ভ্যালুতে যদি বলি, যমুনা ব্যাংক, বিএসসি, সিটি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, উত্তরা ব্যাংক। এই উত্তরা ব্যাংক এখন যে প্রাইজে আছে খুবই পজিটিভ প্রাইজে আছে, তার ডিভিডেন্ড পলিসি অনুযায়ী যা আছে খুব পজিটিভ। ওরিয়ন ইনফিউশন, এই স্টকটা কয়েকটা স্টক আছে এখন খুব বেশি, একসময় খুব ভালো করছে, খান ব্রাদার্স, ওরিয়ন ইনফিউশন, এরকম স্টকগুলো এই মুহূর্তে পরিস্থিতি এদের খুব বেশি ভালো বলে আমি মনে করি না, একটু সমস্যায় পড়ে আছে। আর টেক্সটাইল খাত যদি আমি বলি, আজকে টেক্সটাইল খাত কিন্তু খুবই খারাপ করছে, ভালো করে নাই। টেক্সটাইল খাতে শুধু একটা আপনাদেরকে নিউজ দিয়ে রাখি, সেটা হচ্ছে টোটাল টেক্সটাইল খাতের পি হচ্ছে -63। টেক্সটাইল খাতের পি -63। এটা নিয়ে আমি সন্ধ্যায় আশা করি একটা ভিডিও দেবো, কোন সেক্টরে এই মুহূর্তে সবচেয়ে বেশি নিরাপদ, এ বিষয়ে সন্ধ্যা আপনার একটা ভিডিও পাবেন ইনশাল্লাহ। আমি যদি বলি যমুনা ব্যাংক, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, ব্যাংক এশিয়া, কারণ ওই যে 911 কোটি টাকার বলিয়াম, এটাকে যদি দেখাইতে হয় তাহলে ব্যাংকগুলো লাগবে। ট্রেডে যদি বলি, বিএসসি, সোনালী পেপার অনেক দিন পরে আসছে এখানে, ওরিয়ন ইনফিউশন, ব্যাট বেসি,
ব্যাট বিসি, যে ব্যাট বিসিটাকে আপনারা পজিটিভভাবে, খুব পজিটিভভাবে চিন্তা করতে পারেন ব্যাট বিসিটাকে। ইন্ডেক্স পজিটিভ করে রাখছে তিতাস গ্যাস 6.67, বাংলাদেশ সাবমেরিন কেবল 5.61। এই বাংলাদেশ সাবমেরিন কেবল টেলিকমিউনিকেশন খাতের একটা স্টক, ওখানে মাত্র 3-4টা স্টক আছে। এই পরিপ্রেক্ষিতে আমি একটা জিপির কথা আমি ভালোভাবে স্মরণ করে দিতে চাই, গ্রামীণ ফোন পজিটিভভাবে স্মরণ করিয়ে দিতে চাই। এরপর হচ্ছে ইন্ডেক্স মোবার করে রাখছে পাওয়ার গ্রিড 1.41, আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ওয়ালটন 3.41, পূবালী ব্যাংক 3.46, পূবালী ব্যাংকও খুব ভালো স্টক। স্কয়ার ফার্মা 3.37। আমি বলছিলাম যে স্কয়ার ফার্মার 230 টাকার মধ্যে বিশাল একটা রেসিস্টেন্স আছে, সে 32 বা 33 পর্যন্ত গিয়ে আবার 30 এসে বা 31-32 এই রেঞ্জে কিন্তু আছে, এবং এখানে সে একটা সময় থাকার জন্য রেডি। হয়তো এর থেকে আরও পজিটিভ অনেক কিছু হতে পারে, কিন্তু এই জায়গাতে সে একটা সময় থাকার সম্ভাবনা আছে, মানে এখানে ঘুরপাক খাওয়ার সম্ভাবনা বেশি স্কয়ার ফার্মা এখন যেখানে আছে। ব্যাট বিসি 3.25। এই হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থা। আমি যদি টেকনিক্যাল ভিউ থেকে বলি, হিস্টোগ্রামের বারটা হালকা, আবার মানে সবুজ, গতকালকে সবুজ ছিল, আজকে আবার হালকা হয়ে গেছে। আপনারা, আমি যদি ম্যাকডি বলি, ম্যাকডিও আছে মোটামুটি পজিটিভ, বাই সিগন্যাল দেওয়াই আছে। এই আরএসআইটার কথা আমি গতকালকে বলছিলাম যে 80-র উপরে যখন আরএসআই চলে যায়, সাধারণত একেবারে এটা মানে সাধারণত একটু মার্কেটে একটু ডাউনে আসার সম্ভাবনা থাকে। তো সেটা আজকে আবারও প্রমাণ হলো যে আরএসআই যদি 80-র উপরে থাকে তাহলে, এবং কোনো স্টকের ক্ষেত্রে এটা প্রযোজ্য, তবে সব ধরনের স্টকের ক্ষেত্রে প্রযোজ্য না। যেগুলো ডিভিডেন্ড বেজ স্টক সেগুলোর ক্ষেত্রে কিন্তু আরএসআই খুব বেশি, ডিভিডেন্ডের কাছাকাছি যখন চলে আসে সেক্ষেত্রে আরএসআই খুব বেশি কাজ করে না। সে তার 52 উইকের রেঞ্জে সে আগে যেখানে গিয়েছিল সে ওটাকে টাচ করার চেষ্টা করে, মানে ডিভিডেন্ড বেজ স্টকগুলো, এটা আপনারা মাথায় রাখবেন। তো এই ক্ষেত্রে আরএসআই এখন 75.48 মোটামুটি ঠিকই আছে বলে আমি মনে করি। মার্কেট যে কারেকশান আজকে, এটাকে ওইভাবে দেখার কোনো, মানে একেবারে নেগেটিভভাবে দেখার কোনো সুযোগ নয়, খুবই নর্মাল কারেকশান এটা। তো যাই হোক, এর মধ্যে এই যে আজকে 50 পয়েন্টের মতো মাইনাস হলো, ইন্ডেক্সও মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন। ভলিউমটা যদি বলি, ভলিউমটা মোটামুটি ঠিক আছে, খুব বেশি এখান থেকে আমি পজিটিভভাবে আগামী দিনে মার্কেটকে চিন্তা করতে পারি। এরপর প্রথম আমি যে স্টকটা নিয়ে বলবো, ইউপিজিডিএল। আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, পেড গ্রুপে, এটা আমি আরও কয়েকদিন আগে যখন স্টকটা এই রেঞ্জে ছিল, এই দুটো রেঞ্জে আমি বলছি, এটা নিয়ে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, এখানে দেওয়া আছে। তো এখন কোথায় সেটা, এবং আজকেও ইন্ডেক্স 50 পয়েন্ট মাইনাস হওয়ার পরেও সে পজিটিভভাবে ক্লোজ করছে 142 টাকা 70 পয়সা, এবং তার ইপিএস নেট অপারেটিং কেন মাইনাস হচ্ছে না, এটা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে মাইনাসটা হচ্ছে না কেন, ইন্ডেক্স 50 পয়েন্ট মাইনাস, তো এই ধরনের স্টক মাইনাস হচ্ছে না কেন, এটার অনেক ব্যাখ্যা আছে। যে সে মাইনাস হবে না, হওয়ার সম্ভাবনা খুবই কম, এটাই হচ্ছে মূল কথা, এটাই অ্যানালাইসিস করার কথা। আমরা অ্যানালাইসিস করি জাঙ্ক শেয়ারগুলোতে রেখা কোন দিকে গেল সেই অনুযায়ী, ভলিউম কী হলো সে না, অ্যানালাইসিস করার কথা হচ্ছে এই ধরনের স্টক, এখানে কোথায় আপনি এন্ট্রি নিলে, কোথায় আমি এন্ট্রি নিলে, বা কোথায় এক্সিট করলে আমার জন্য একটা মোটামুটি একটা ভালো একটা আমি একটা পজিটিভ কিছু পেতে পারি, এটাই হচ্ছে মূল কথা। ইউপিজিএল আমি এখন যেখানে আছে, আমি আরও পজিটিভ কিছু আশা করি এই স্টকটা থেকে। কেন করি? কারণ গত বছর সে 60% ডিভিডেন্ড দিয়েছিল, তার নেট অপারেটিং মাইনাস ছিল, খুব সম্ভবত মাইনাস ছিল, মানে এইবার তার Q3 পর্যন্ত সব কিছুই পজিটিভ, এবং পজিটিভ মানে খুব ভালোভাবে পজিটিভ। তো সুতরাং গত বছর যদি সে 60% দেয় ক্যাশ ডিভিডেন্ড, এবার সে আরও পজিটিভভাবে চিন্তাভাবনা করা যেতে পারে। তো সব কিছু মিলিয়েই আমি আরও প্রত্যাশা করি এই স্টকটা থেকে। এবং ভলিউম দেখেন খুবই ভালো অবস্থা। এরপর যে স্টকটা, এদের দেখেন গ্রাফসগুলো কিন্তু একই রকম, ইউপিজিডিএল, এবং এরপরে যে স্টকটা পদ্মা অয়েল 204 টাকা 6 পয়সা, দেখেন সে কি নেগেটিভ করছে আজকে? 1%ও করে নাই নেগেটিভ। কেন করে নাই? এটা ক্যালকুলেশন করতে হবে। এগুলোকে আপনারা শুধু এখান পর্যন্ত হয়তো যদি ডাউন ট্রেন্ডের দিকে কল্পনা করেন, তাহলে হয়তো এখান পর্যন্ত আপনারা চিন্তাভাবনা করে দেখতে পারেন। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো, যমুনা অয়েল, 193 টাকা এই মুহূর্তে আছে। দেখেন ভলিউমও কিন্তু খুব বেশি করে নাই, আপনারা ভলিউম দেখতেছেন, ভলিউম খুব বেশি করে নাই, বরং স্টকটা আজকে অনেক উপরে গিয়েছিল। তবে এটা আজকের জন্য ভালো দিক না যমুনা অয়েলের, এতটুকু উপরে গিয়ে যেহেতু সে অনেক বিশাল একটা, তার মানে এখানে
অনেক বেশি সেলার অ্যাক্টিভ ছিল, কিন্তু ভলিউমে সেটা খুব বেশি না। এখানে যে পরিমাণ ভলিউম হয়েছে তার আশেপাশেও এখানে নাই। তো তারপরেও আমি এটাকে এখন এই যে বললাম না যে 52 উইকে গত বছর এই স্টকগুলা যমুনা এবং পদ্মা অয়েল গত বছর যেখানে ছিল, এখন গিয়ে সেখানে গিয়ে কিন্তু সে মানে আটকে যাচ্ছে বারবার। আপনারা দেখবেন 1 বছর আগের গ্রাফস, 1.5 বছর আগের গ্রাফস দেখলে একই জায়গায় দিকে দেখবেন যে সে ওখানে গিয়ে, হ্যাঁ এর থেকে আরও পজিটিভ কিছু হতে পারে, অসম্ভাবনা আছে, কিন্তু ওখানে গিয়ে সে কিন্তু স্কয়ার ফার্মা এই ধরনের স্টকগুলো কিন্তু ওই 52 উইকেট টপে গিয়েই কিন্তু আটকে যাচ্ছে বারবার। হ্যাঁ, এগুলোর এই 3টা স্টকের শুধু পদ্মা অয়েলের নেট অপারেটিংটা একটু খারাপ আছে। এছাড়া ইউপিজিএল, ইউপিজিডিএল এবং যমুনা অয়েল তার নেট অপারেটিং এবং ইপিএস Q3 পর্যন্ত এত বেশি পজিটিভ যেটা চিন্তা ভাবনারও বাইরে। আরেকটা স্টক আছে মেঘনা পেট্রোলিয়াম, আপনারা জানেন আমি এটা নিয়েও ভিডিও দিয়েছিলাম, এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আপনারা খুব ভালো করে জানেন, এবং যারা যাদের সাথে আমার সাথে আমি যাদের পোর্টফোলিও দেখি আপনাদের কাছে কী ধরনের স্টক আছে আপনারা ভালো জানেন, আপনারা কী রকম প্রফিট করছেন সবাই, আপনারা তো সবাই তো ভিডিও শোনেন তাই না? তো সুতরাং এই ধরনের স্টকে আমাদেরকে সবসময় থাকতে হবে যেন ইন্ডেক্স অনেক বেশি কারেকশানে আসলেও আমরা টিকে থাকতে পারি। এটাই হচ্ছে আমার টোটাল আমার যে চ্যানেল এবং আমার যে কথাবার্তা, আমার যত কিছু সব কিছুর উদ্দেশ্য হচ্ছে এটুকু যে আপনারা ইন্ডেক্সের দিকে না তাকিয়ে, ভলিউমের দিকে তো না তাকিয়ে, আজকে 911 কোটি টাকা লেনদেন হয়েছে, 50 পয়েন্ট মাইনাস হয়েছে, গতকালকে প্রায় 100 পয়েন্টের মতো প্লাস হয়েছে, এগুলোর দিকে না তাকিয়ে আপনি আপনার এমন স্টককে আপনি চয়েস করেন যে স্টকে আপনি থাকলে ইন্ডেক্স যেদিকে যাক, বাড়ুক অথবা কমুক, আপনি যাতে সেফ জোনে থাকেন, এটাই হচ্ছে আমার মূল ফোকাস। এটা আমার পেড গ্রুপেরও মূল ফোকাস, আমার চ্যানেলেরও মূল ফোকাস, এবং আমি চাই আপনারা এইভাবে চিন্তাভাবনা করুন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি 3টা স্টক নিয়ে কথা বললাম। এই 3টা স্টককে আপনারা, আমি বারবারই বলি এই মুহূর্তে এগুলো কোনো বাই সেলের বিষয়ে আমি কোনো কথা বলতেছি না, আপনারা এরকম চিন্তাভাবনা করবেন না, এখনকার জন্য না আর কি, সেটা পরবর্তী বিষয়। তো সুতরাং ইন্ডেক্স আলোচনা আপাতত এটুকুই। আমি আবারও বলে রাখি সতর্কীকরণ, এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনাটা করছি এটা সম্পূর্ণ শিক্ষণীয় একটা আলোচনা। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, এই স্টকগুলো আপনারা কোনোটাই আমার সিদ্ধান্তের উপরে বাইসেল করবেন না, নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করুন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে তারপর বিনিয়োগ করুন। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।